আগে তোমরা এটা বলো সবাই কেমন আছো? তো সবাই বলছে যে দিদিভাই তুমি কন্টিনিউ কেন ভিডিও দিচ্ছ না, তুমি একদিন দুদিন ছাড়া ছাড়া কেন ভিডিও দিচ্ছ? তো দেখো আমার শরীরের অবস্থা তো তোমরা কম বেশি সবাই জানো। তো সেই কারণে না আমি ডেলি ভিডিও করি, বাট আমি ওই ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারি না। তো যে কারণে মানে আর দেওয়া হয় না। তো তোমরা সকলেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার যে স্বাদ দিয়েছে, ক মাসের স্বাদ দিয়েছে এবং স্বাদে কি কি হলো একটু ডিটেলসে ভিডিওটা শেয়ার করো। তো তোমরা জানো শনিবার দিন আমার মানে স্বাদ ছিল 9 আগস্ট। তো ওই জন্যে আর 9 আগস্ট আবার রাখি পূর্ণিমাও ছিল এবং স্বাদ ভক্ষণের দিনও ছিল। তো যাই হোক, এই যে মলে চলে গেছিলাম, তো তোমাদের দাদাভাই বললো যে দেরি হয়ে গেছে যেহেতু চলো থালা বাসন মানে বাটি থালা গ্লাস যা কিছু কিনতে হয় মল থেকে কিনে নিয়ে চলে যাবো। তো সেই কারণেই চলে এসেছি। তো দেখো আমার কিন্তু এই যে 5 মাসে যে স্বাদটা দেওয়া হলো খুব বড় করে দেওয়া হয়নি, শুধুমাত্র ঘরোয়া লোক নিয়েই করা হয়েছে। তো তোমাদেরকে আমি এর আগেও কিন্তু বলেছি যে আমার ফার্স্ট আমার ছেলের বেলায় যে 5 মাসে স্বাদ দেওয়া হয়েছিল প্রচুর বড় করে দেওয়া হয়েছিল। প্রচুর বড় মানে প্রচুর বড় করে দেওয়া হয়েছিল। আর 5 মাসের স্বাদটাই আমি দিয়েছিল। আমার 7 মাসে স্বাদ হয়নি, 9 মাসেও স্বাদ হয়নি আমার ছেলের বেলায়। তো ইচ্ছা আছে এবারে আর সেরকম মানে কিছু করব না। তো দেখো গর্ভবতী অবস্থায় সবারই এই জিনিসটা নিয়ে কিন্তু খুবই একটা আগ্রহীশীল থাকে। আর আমি যেহেতু আমার ছেলের বেলায় ওই 5 মাসের স্বাদের পরে চলে গেছিলাম দেশে, যেহেতু এখানটায় সে সময় কোভিড টাইম চলছিল। সে সময় তোমরা সবাই জানো যে 2020-তে তোমার করোনা ভাইরাসের জন্যে সব কিছু লকডাউন হয়ে গেছিলো। তো বড় যে লকডাউনের পরে ট্রেন লাইন খুলেছিল, তারপরে ওই ট্রেন সমস্ত কিছু গাড়ি ঘোড়া চলার সময় আমি চলে গেছিলাম দেশে। তোমার দাদাভাই গিয়ে দিয়ে এসেছিল দেশে। কিন্তু ওখানটা আমি একা ছিলাম না, ছিল সবাই। তার সত্ত্বেও কিন্তু আমি একাই ছিলাম, একা হাতে সমস্ত কিছু করে কমবে খেয়েছি। তো মানে 7 মাসেও আমার স্বাদ আমার বাপের বাড়ি থেকেও কেউ দিয়েছিল না এবং শ্বশুর বাড়ি থেকেও দিয়েছিল না। আর 5 মাসের স্বাদ তো অবশ্যই শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। তারপরে একে একে অনেকেই দিয়েছিল, যেমন আমার দুটো ধরম ননদ আছে ওনারা দিয়েছিল। এই যে দিদিরা বসে আছে দেখতে হচ্ছে, এই দিদি দিয়েছিল। তারপরে আমার দিদিরা দিয়েছিল। তো দেশের বাড়িতে গিয়ে আমি কিন্তু আর কোনো রকম স্বাদ পাইনি। তো মনে একটা ইচ্ছে ছিল 7 মাসে স্বাদ হবে, 9 মাসে স্বাদ হবে, বাট সেই ইচ্ছাটা আমার পূরণ হয়নি। বাট এবারে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম, কনসিভ করার আগে থাকতেই আমি বলেছিলাম যে দেখো আমি কিন্তু যেহেতু আমরা আর কোনো রকম প্ল্যান আমাদের নেই, তো এবারেই সমস্ত কিছু আর কি করা হবে, কাউকে ডাকা হোক বা না হোক। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দেখো গতবারে যে আমাদের স্বাদ মানে আমার স্বাদ হয়েছিল, এরকমভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কেউ দেয়নি। সত্যি কথা বলতে কেউ গুছিয়ে এরকম দেয়নি, ওই দেওয়ার দরকার দেওয়া হয়েছিল। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে দেখো মনে তো মানুষের সবার একটা করে ইচ্ছে থাকে, তো একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে ফুল দিয়ে সাজিয়ে একটু দিও। আমার প্রচুর ইচ্ছা যে এরকম থালা সাজিয়ে দেবে, ফুল সাজিয়ে করে দেবে। তো তোমাদের দাদাভাই যাই হোক এই জিনিসটা করেছে। সকালবেলায় মানে কালকে রাত্রে গিয়েই শুক্রবার দিন রাত্রেবেলায় সমস্ত কিছু বাজার ঘাট করে নিয়ে চলে এসেছিল। তো এখানটা দেখো ও নিজে থেকেই ওই যে কাপড়টার উপরে রাখা হয়েছে, ও নিজে থেকেই ওগুলো অর্ডার করেছে। দুটো আসন অর্ডার করেছে, তারপরে ওই টেবিল পেপারটা মানে টেবিল কাভারটাও অর্ডার করেছে। ওটা অ্যাকচুয়ালি টেবিল কাভার, তো ওটা মানে প্লেট দেবে বলেই ও অর্ডার করেছিল। তো আমাকে বলে অর্ডার করেনি, ও নিজে থেকেই অর্ডার করেছিল। আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে, তারপর আমাকে এনে দিয়েছিল। তো বেশ ভালো লেগেছিল জিনিসটা। আর যাই হোক এই স্বাদে আবার একটা কি হয়েছে দেখো, মানে আবার স্বাদের জিনিস একজন আমাদের দেশের থেকে আসার কথা ছিল একটা দাদার। তো ওই দাদার হাতেই সমস্ত কিছু আসছিল দেশের থেকে, শাঁখা পলা শাড়ি সায়া ব্লাউজ মানে সমস্ত কিছু যা যা লাগে স্বাদে আর কি। তো হঠাৎ মাত্র যেদিন ওনারা গাড়িতে উঠবে সেদিন তার আগের দিন না তার আগের দিনে এরকমভাবে ফোন করে বলেছে যে না আমি যাব না, আমরা যাচ্ছি না। তো হঠাৎ মাত্রই মানে মাথায় বাজ পড়ে গেছে, ঠিক আছে। তো এখন তোমরা সব যারা ব্যাঙ্গালোরে থাকো কম বেশি সবাই জানো যে এখানে শাড়ি তেমন একটা ভালো পাওয়া যায় না। আর তোমাদের দাদাভাই গেছিলো শাড়ি কিনতে, তো শাড়ি আমার একটাও পছন্দ হয়নি। আর আমার গতবারে যে শাড়ি দেওয়া হয়েছিল ভালো তাঁতের শাড়ি দেওয়া হয়েছিল, বাট ওটা মানে কি বলতো পুজো টুজোতে দেওয়ার জন্য তো বেশ ভালো ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে ফটো তুলে তুলে পাঠাচ্ছিল, আমার কোনো শাড়ি পছন্দ হয়নি। তাই বললাম না থাক, আমি মিশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, ওইটাই পরবো ভেবেছিলাম। সাদা কালার আর ব্লু ব্লু আঁচল, যে শাড়িগুলো এখন চলছে আর কি।
তো আমি শাড়িটা পরছিলাম, এই যে দিদি ইনি বললো যে না সাদা শাড়ি পরতে নেই। তো কি করলাম, আমি বললাম তো সাদা শাড়ি যেহেতু পরতে নেই আর নতুন শাড়ি আমার কাছে নেইও, তো কি করব, তো আমার এই যে শাড়িটা পুরানো পরে নিয়েছি। আমাদের দাদাভাই ফের ফ্লিপকার্ট থেকে আমাকে কিন্তু শাড়ি অর্ডার করে দিয়েছে, যেহেতু সাদে দিতে পারেনি। আর আমরা যদি জানতাম অবশ্যই আমরা আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রাখতাম, বাট ওনাদের ভরসায় ছিলাম যে ওনারা নিয়ে আসবে, আসলে মানে শনিবার দিন সকালবেলায় ওনাদের ঢোকার কথা আমার সাদের দিনেই। তো হঠাৎ মাত্র না বলে দিতে আর ওইভাবে সেরকমভাবে কিছু কেনাকাটা হয়েও ওঠেনি। তো এবারে দেখো আমার দিদি একটা নতুন শাড়ি দিয়েছে সাদে। তো এবার যেহেতু এটা আমার শ্বশুরবাড়ি থেকে সাদ পড়ছে, তো এই শাড়িটা পরবো কি পরবো না আমি সেরকম একটা কনফিউজ হয়ে আমি শাড়িটা পরিনি। তো তোমাদের দাদাভাই পরে বলছে যে ওই শাড়িটা তো পরতে পারতে। তাই আমি বললাম হ্যাঁ ওটা পরলেও হতো। তারপরে বললো যে না, যেহেতু মানে আমার শ্বশুরবাড়ি থেকে সাতটা দেওয়া হচ্ছে, অন্য কারোর দেওয়া জিনিস পরা যাবে না। তো যাই হোক, এই একটা গেল, মানে প্রথম স্বাদেই একটা বাধা বিঘ্ন যাই বলে থাকো না কেন। তো যাই হোক, কিন্তু সমস্ত কিছু ভালোই কেটেছে আর আমার তো বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে দেখো, আমার ছেলের বেলায় যে সাতটা দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু আমি এতে বেশি মজা করেছি এবং এনজয় করেছি, বেশ ভালোও লেগেছে। আর সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আমার, মানে আগের তুলনায় এটা আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাইকে আমি বলেওছি যে দেখো বড় করে দাও বা না দাও, যেন মানে সমস্ত কিছু সিম্পলের মধ্যে আর একটু পরিপাটি করে গুছিয়ে যেন দেওয়া হয়, যেহেতু আমার এবং যে আসছে তার জন্যই অনুষ্ঠানটা করা। তো অবশ্যই আমাদের জন্য ভালো লাগে সেরকম করে করো, কার ভালো লাগবে তা সে কথা ভেবে নয়। তো সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই খুব সুন্দর করে আয়োজন করেছিল আর সমস্ত কিছু একা হাতে করেছে, রান্না বান্না সব কিছু। শুধু পায়েসটা করেছিল এই যে দিদিভাই এখন আশীর্বাদ করছে আমার মেজোজা, ইনি পায়েসটা করেছিল, বাকি সমস্ত কিছু তোমাদের দাদাভাই করেছিল। তো মানে কি হয় না হয় যেহেতু আগে দিয়েছিল, তো আমার কিছু কিছু মনে আছে আর সমস্ত কিছু তো মানুষের মনে থাকে না, প্রায় 5 বছর হয়ে গেছে। তো সমস্ত কিছু তো আর মানুষের মনে থাকে না। তো ওকে আমি বলে দিলাম লুচি করতে হয়, একটু সুজি করতে হয়, যে কোনো পিঠে করতে হয়। তো বলতে ওই তেলে পিঠে করেছিল, আমি গুটে দিয়েছিলাম, ও তেলে পিঠে করেছিল। তারপরে দেখো এখানটা একে একে সবাই আশীর্বাদ করছে আর আমি বলেওছি যে দেখো 7 মাসে তুমি কাউকে ডাকো না ডাকো তাতে আমার কোনো যায় আসে না, বাট ঘরেও যদি দাও, দাদাদেরকে ডাকো, বা আমাদের ঘরে ঘরে এখন যেরকম করা হচ্ছে তখন যদি সেরকম করো, তো সে যেরকম ভাবেই করো না কেন, তো একটু পরিপাটি করে এরকম ভাবেই আমাকে যেন গুছিয়ে গাছিয়ে দেবে, যেন আমি মনে রাখতে পারি যে হ্যাঁ আমার মানে এরকম ভাবে হয়েছে। আর দেখো সব জিনিসই মনে রাখার মতন, বাট তাও একটা মনে আশা থাকে মানুষের যে না এরকম ভাবে হবে ওরকম ভাবে হবে। তো যাই হোক, যেহেতু চলে আসবে, মাও চলে আসবে 7 মাসের আগে, তো মায়ের ইচ্ছা আছে যে একটু বড় করে দেবে। তো আমার মতে বলে যে বড় করে না দিয়ে সেই পয়সাটা বরঞ্চ অ্যাকাউন্টে রেখে দিয়ে ঘরে ঘরে এইভাবেই একটা ছোটোখাটো অনুষ্ঠান করলে বোধহয় ভালো হয়। তো দেখো আমার মতে যেটা বলে সবার তো আর সব রকম হয় না, তাই না? আমার মতে ওটাই বলে যে বেশি খরচা করে লোকজনকে না খাইয়ে নিজে ব্যাংকে রেখে দাও, দিয়ে আর ঘরে ঘরে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে সেরে দাও। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু হাঁপিয়ে গেছি। তো এখন জানি না, এবার তাদেরও একটা ইচ্ছা আছে যে তাদের ঘরে নাতি নাতনি যেই আসুক না কেন তার জন্য কিছু একটা করবে বা কিছু হবে। তো এবার ওনারও একটা ইচ্ছা আছে, তো উনি এসে এখন কি করবে জানি না। তো আমার 7 মাসের আগেই উনি চলে আসবে। তো যাই হোক, এখানটায় দেখো পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছিল, বাট এত পরিমাণে হাওয়া হচ্ছে আর পঞ্চপ্রদীপের খোল যেহেতু একটু ছোট বারবার নিভে যাচ্ছে, তো দিদি বললো যে পঞ্চপ্রদীপটা সরিয়ে দাও, দিয়ে আর ওই প্রদীপটা রেখে দাও বলতে ওখানটায় করলো। তো এখানটায় যে দিদি চলে এসছে আশীর্বাদ করতে। আর ওই যে হারটা পরেছিলাম আমি কিন্তু এক এক করে, মানে আমার সাথের জন্য এক এক করে সব কিছু আমি অর্ডার করছিলাম যে আমি এটা পরবো, এটার সাথে এটা ক্যারি করব। বাট তোমাদের দাদাভাই বললো যে না দাদা, ওই একটা দাদা আসছে, ওই দাদা সমস্ত কিছু নিয়ে আসবে। তো সেই কারণে আমি মানে আরও অনেক কিছু অর্ডার করা ছিল সেগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম। তো দিয়েই সমস্যায় পড়ে গেছি যে কেন করলাম। তো যাই হোক, কি আর করা যাবে। আর তোমরা সবাই জানতে চেয়েছিলে যে দিদি তোমার স্বাদের অনুষ্ঠানে কি কি রান্না হয়েছিল। তো আমার স্বাদের অনুষ্ঠানে হয়েছিল ভেটকি মাছের ঝাল হয়েছিল, চিকেন কষা হয়েছিল। তারপরে ওই যে ঝোর দিয়ে এসেছে উনি তো আজকে এই শনিবার বলে তো উনি নিরামিষ খাবে, ওনার জন্য আবার আলাদা তরকারি হয়েছিল
পটল চিংড়ি হয়েছিল, মোটামুটি 5 রকমের তরকারি হয়েছিল, 5 রকমের ভাজা হয়েছিল। তো আমি আবার তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো শাক ভাজা অন্তত একটা রেখো। তো বলতে লাল শাক ভাজা করেছিল, পটল ভাজা করেছিল, কাঁকরোল ভাজা করেছিল, মাছ ভাজা করেছিল, মানে অনেক রকম আইটেম করেছিল, ভুলে গেছি। তো যাই হোক 5 রকমের তরকারি ছিল, 5 রকমের ভাজা ছিল। সমস্ত কিছু 5 রকমের দিতে হয় বলে 5 রকম করে 5 রকম মিষ্টি, 5 রকম ফল, তো সমস্ত কিছু। তো সবাই বলছিল যে সব ফুল দিয়ে দিয়েছে, একটা ফুলে মালার করলে ওকে দিতে হতো। তো আমার দিদি কী করেছে, সব ফুল এখানটা দিয়ে দিয়েছে। আমি বললাম আমার মাথায় দেওয়ার জন্য একটু ফুল রাখবি, সেও ভুলে গেছে, সেটাও মোটামুটি সব ওখানটায় সাজিয়ে দিয়েছে। তো যাই হোক তোমাদের দাদাভাই বলছিল যে আমি নাই গিয়ে গাজরা কিনে আনি। তো আমি বললাম না থাক, আর যেতে হবে না, যেহেতু টাইম হয়ে যাচ্ছে, আর 12টা থেকে 2টোর মধ্যে আমাকে সাথে বসতেই হবে, আর যেহেতু টাইম হয়ে গেছে। আর সমস্ত রান্নাবান্না কিন্তু তোমাদের দাদাভাই একা হাতে করেছে, আর তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু ছিল, উনি একটু সাহায্য করেছে, আর আমার দিদি সাহায্য করেছে। আর বাকি রান্নাবান্না সব কিছু তোমাদের দাদাভাই করেছে 2জন হেল্পার নিয়ে। আর বাকি ভগবানের ইচ্ছে সব কিছু ভালোই হয়েছে তোমাদের আশীর্বাদে। আর তোমরা অনেকেই বলেছো যে আমি জানাইনি। হ্যাঁ, এই 7টা জানাইনি, বাট নেক্সট যখন হবে অবশ্যই জানাবো।